আজকে আপনাদেরকে দেখাবো ফ্যানের বিয়ারিং খোলার সম্পূর্ণ প্রক্রিয়াটি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, না হয় প্রক্রিয়াটি বুঝতে অসুবিধা হতে পারে। উপরে একটি, নিচে একটি, দুটি বিয়ারিং থাকে একটি ফ্যানের মধ্যে। এবার আসুন কি কি লাগবে দেখা যাক। এরকম একটা 1/4 সাইজের নাট লাগবে, এরকম একটা স্ক্রু ড্রাইভার লাগবে, এরপর লাগবে একটি সেলাই রেঞ্চ, এরপর লাগবে বিয়ারিং পোলার। এই বিয়ারিং পোলারের কাজ হলো শুধুমাত্র বিয়ারিং খোলা, এটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার আসুন বিয়ারিং খোলার মূল প্রক্রিয়াটি শুরু করা যাক। নাট যেটি দেখিয়েছিলাম, নাটটি রোটারের ছিদ্র দিয়ে ভালো করে আটকে নিতে হবে। নাটটি আটকে নেওয়া হয়ে গেলে পোলার সেট করতে হবে। পোলারটি ভালোভাবে তিন পাশে লেগেছে কিনা সেটি ভালো করে খেয়াল করে সেট করতে হবে। পোলার সেট করা হয়ে গেলে স্ক্রু ড্রাইভার ভিতরে আটকে নিতে হবে এক হাত দিয়ে, আরেক হাত দিয়ে সেলাই রেঞ্চ ভালো করে শক্ত করে ঘোরাতে হবে। এভাবে কিছুক্ষণ ঘোরালেই আস্তে আস্তে বিয়ারিংটি টাইট থেকে লুজ হতে থাকবে এবং উপরের দিকে উঠতে থাকবে। বিয়ারিংটি প্রায় বেশির অংশই খুলে গিয়েছে, আর একটু বাকি রয়েছে। সামান্য আর কয়েক পেঁচ ঘোরালেই বিয়ারিংটি খুলে চলে আসবে এবং বিয়ারিং খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পোলার সেট করেছিলাম সেগুলো খুলে নেব, নাটটিও খুলে নেব। এবার দেখতে পাচ্ছেন রোটার থেকে বিয়ারিংটি আলাদা হয়ে গিয়েছে। খুব সহজেই বিয়ারিং খোলার পদ্ধতি এটি। উপরের মতো নিচের বিয়ারিংটিও খোলা হয়ে গিয়েছে আমার। একটি ফ্যানের মধ্যে দুটি বিয়ারিং থাকে, দুই সাইজের দুইটি হয়, একটি বড় একটি ছোট। একটি হলো 62-3, একটি হলো 62-2। যে কোনো একটা বিয়ারিং যদি নষ্ট হয়ে থাকে তাহলেই ফ্যানের সমস্যা হয়। সুতরাং একটি বিয়ারিং যদি নষ্ট হয়ে থাকে দুইটি পরিবর্তন করে নেবেন, না হয় অল্প দিনের মধ্যে সেটিও খারাপ হতে পারে এবং ফ্যান নষ্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।